এখানে কতিপয় নামধারী সমন্বয়কের বিরোধিতার কারণে আমরা দীর্ঘকাল থেকে যে বয়স বৃদ্ধির আন্দোলনটা করে আসতেছি, আমাদের আন্দোলনটা 32 থেকে গেছে। কেন 32 থেকে গেল? এখানে কতিপয় নামধারী সমন্বয়কের বিরোধিতার কারণে। আপনারা জানেন আমাদের যে 35 আন্দোলন, সেখানে দেশের সকল রাজনৈতিক দল, বিএনপি, জামাত, সুশীল সমাজ, সাংবাদিক এবং দেশের যারা থিঙ্ক ট্যাঙ্ক দেশকে নিয়ে ভাবে, তারা সবাই হচ্ছে তারা বলতেছিল যে ন্যূনতম 35 থেকে উন্মুক্ত করে দেওয়া হোক। আমি কতিপয় সমন্বয়ক এই জন্যই বলতেছি, কারণ এই বৈষম্য বিরোধী আন্দোলন আমরা দেশের সকল রাজনৈতিক দল থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মধ্যম শ্রেণীর, অভিজাত শ্রেণীর সবাই এসে এই আন্দোলনকে বেগবান করেছে। আজকে কথিত সমন্বয়ক ওই যে বলে না বিপ্লব ব্যাহত হয়ে গেছে, আজকে সমন্বয়কদের কাছে বিপ্লব ব্যাহত হয়ে গেছে, কথিত সমন্বয়কদের কাছে। তারা পিছন থেকে এসে তাদের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করলো। কেন বাস্তবায়ন করলো? তারা মনে করতেছে যে হয়তো চাকরিতে বয়স বাড়ালে তারা জুনিয়রদের কাছ থেকে প্রোটোকল পাবে না। আরে বাবা, জুনিয়ররা এখানে নীতি নির্ধারক কে? আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন আমার ডিপার্টমেন্টে কি সমস্যা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে এসে জেনেছি। ভর্তি হওয়ার আগে তো আমি জানি নাই। সেহেতু চাকরির বয়স ন্যূনতম কত হবে সেটা জানার জন্য চাকরি প্রার্থী যারা চাকরি দিয়ে যাচ্ছে তাদের সঙ্গে বসতে হবে। যারা এই যে আমাদের যে সুপারিশ কমিটি, আব্দুল মুহিত স্যার, তাই না, মুহিত স্যারের যে নেতৃত্বে চাকরিতে আবেদনের বয়স ন্যূনতম ছেলেদের ক্ষেত্রে 35 এবং 37। আমি মাননীয় উপদেষ্টা সহ যারা এখানে নীতি নির্ধারণ করতেছে, আমি তাদেরকে আবার বলবো, আমাদের স্থায়ীভাবে চাকরিতে আবেদনের বয়স 35 করা না হলেও আপাতত অস্থায়ী বা অন্য কোনোভাবে হলেও চাকরিতে আবেদনের বয়স আপনারা 35 করে দিবেন। আমাদের কথা বিবেচনা না করে, ছাত্র সমাজের কথা বিবেচনা না করে, যে জেনারেশনটা ট্র্যাপে পড়েছিল তাদের কথা বিবেচনা না করে, কি কারণে জানি না 2 বছর 30 থেকে 2 বছর বৃদ্ধি করে 32 করেছে, যেটা যারা বিরোধিতা করেছে তারা এই 32, কিন্তু যারা আমরা প্রকৃতপক্ষে 35 প্রত্যাশী দীর্ঘদিন আন্দোলন করেছি, আমরা এর থেকে বঞ্চিত হয়েছি। আপনারা জানেন রিসেন্ট 47তম বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল, যেটা আগামী 10 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হবে, যেখানে আমাদের যারা আন্দোলন করেছে কেউ কখনো অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে আমাদের সাথে সুপারিশ কমিটির সাথে বৈঠক হলো, সিদ্ধান্ত হইল, কিন্তু আমাদের সাথে পরবর্তীতে না বসে কাদের সাথে বসে 32 করা হলো, আমরা এটা জানতে চাই। আমরা চেয়েছিলাম যে এই সরকার, আমাদের কখনো আন্দোলন সংগ্রাম করতে হবে না, সিদ্ধান্ত হবে আমাদের আন্দোলন ছাড়াই। কিন্তু দুঃখের বিষয়, যেহেতু আমাদের কথাকে, আমাদের মেধাকে মূল্যায়ন না করে প্রাধান্য দেয়নি, সেহেতু আমরা বাধ্য হয়ে আগামী 11 তারিখে 11/12/2024 বুধবার রাজু ভাস্কর্য পাদদেশে সকাল 10টায় একটি সমাবেশের ডাক দিয়েছি, যেখানে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা উপস্থিত হবেন। আমরা চাই, আমরা যে সমাবেশটা ডাক দিয়েছি, এই সমাবেশের আগেই আশা করি আমাদের যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন তারা অবশ্যই আমাদের কথা বিবেচনা করে, দেশের কথা বিবেচনা করে, আন্দোলনটা যেন শেষ হয়ে যায় সেই কথা বিবেচনা করে আমাদের দাবিটি চাকরিতে আবেদনের বয়সীমা ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করে দেয়।